দোরগোড়ায় করা নাড়ছে 2026-এর বিধানসভা ভোট। তার আগে এসআইআর এর কর্মসূচি একেবারে শেষ পর্যায়ে। সেই জন্যই এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আপনার নথিপত্র সংক্রান্ত সব রকম সহায়তায় প্রস্তুত রয়েছেন আমাদের কর্মীরা, এরকম কথাই বললেন 38 নম্বর ওয়ার্ডের সভাপতি বুলবুল সাউ। রাজ্য জুড়ে বসেছে বাংলার ভোট রক্ষার শিবির। সোমবার কলকাতার 38 নম্বর ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাংলায় ভোট রক্ষা শিবির অনুষ্ঠিত হলো আমার স্ট্রিট থানার সন্নিকটে। এই শিবির থেকে প্রত্যেকটা মানুষকে এসআইআর নিয়ে বিভ্রান্ত হতে বারণ করেন ওয়ার্ড সভাপতি বুলবুল সাউ। তিনি সংবাদ মাধ্যমে জানান, যাতে কোনো রকম কোনো বিভ্রান্তির সৃষ্টি না হয়, এই জন্যই এই ক্যাম্প। উক্ত ক্যাম্পে সকাল থেকেই উপস্থিত ছিলেন তিনি। তার সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাধারণ মানুষের বিভিন্ন ধরনের সমস্যা, ফর্ম পূরণ সহ সমস্যার সমাধানে এগিয়ে আসেন ওয়ার্ড সভাপতি বুলবুল সাউ। পরিষেবা তো আমাদেরকে দিতেই হবে, যেমন ওরা করছে, আতঙ্ক ছড়িয়ে দিয়েছে কি মানে বাংলাদেশ পার্টি দেবে এখানে, বা যাদের ভোটার অধিকার আছে তাদের তো ভোটার অধিকার দেওয়া উচিত, চাই যেই দলেরই হোক না কেন। সে কাকে সমর্থন করছে কাকে না করছে সেটা নাগরিকতা তো ওদের পাওয়া উচিত। বিজেপি সরকার যেরকমভাবে আতঙ্ক করছে, মুসলিমদেরকে বাংলাদেশ পার্টি দেবো, পাকিস্তান পার্টি দেবো, এই যে আতঙ্কের লোক ভুগছে বলে আজকে সবাই এত ভিড় করে রয়েছে, সব নাগরিক নিজে পাওয়ার জন্যই এসব করছে। অন্যান্য রাজনৈতিক দলগুলো যেমন ধরুন সিপিএম, বিজেপি বা আদার্স কংগ্রেস, তাদের কিন্তু এইভাবে পরিষেবা দিতে দেখা যাচ্ছে, যেখানে আপনারা তৃণমূল সৈনিকরা কিন্তু সকাল দেওয়া দিচ্ছে। এদের পরিষেবা ওরা দেবে না, কারণ এরা সব ওই এক জায়গায় রয়েছে। একমাত্র তৃণমূলই প্রতিবাদ করছে, তৃণমূল প্রতিবাদ করবে। যাদের ভোট অধিকার আছে তাদের ভোট অধিকার আমরা পাওয়ার 100% চেষ্টা করব। মমতা ব্যানার্জি আমাদের যেরকমভাবে চেষ্টা করছে, যারা প্রতিবাদ করছেন সেটা আমরাও প্রতিবাদ করছি। এরকমভাবে ভোট অধিকার কারা উচিত নয়। যেরকমভাবে বিজেপি প্রচার করছে, শুভেন্দু অধিকারী যেরকমভাবে বলছে কি এখানে পার্টি দেবো এখানে পার্টি দেবো, যেরকম ইশারা করে মানে ওপরে এখানে কেউ থাকবে না, এসব তো বলা সব ঠিক না। লোকেদের ভয় পাচ্ছে কি আমার রাজনীতি থাকবে কি থাকবে না। এটার জন্য সবাই করে নিজের জায়গাটা খুঁজছে, কি 2002-এর লিস্টটা দেখছে। আমরা 2002-এর 2025-এর টাকার লিস্ট দেখাচ্ছি, তবে আপনাদের নাম আছে, এইগুলো সব বোঝাচ্ছি। আর যাদের 2002-এর লিস্টে নাম নেই বা তাদের বাম মানে, সেক্ষেত্রে তারা কী করণীয়, কী করবে? চেক করা তো নির্বাচন কমিশন ঠিক করেছে, কীভাবে কী করতে হবে। ফর্ম তো দেখুন আমরা এখন ফিল আপে আমরা সব প্রত্যেক মানুষের বিভ্রান্তিত রয়েছে, কিরমভাবে ফিল আপ করবো। আমরা প্রত্যেককে বলছি যেটা ফর্ম দেবে একটা করে জেরক্স করবেন, জেরক্স করে আপনারা আগে লিখবেন ফাইলে করে, তারপরে যদি মনে করেন দেখুন সব ঠিক আছে, আমরা নির্বাচন যে লোক আসবে বিএলও আসবে, তখন দেখবে এটা ঠিক আছে, তখন সঙ্গে সঙ্গে ভরে ফাইনাল লিখে দিয়ে দেবে। মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি মানুষ ফর্ম ফিল আপ করছে তিনি নিজে ফর্ম ফিল আপ করবেন না, এখনো পর্যন্ত কোথাও করেননি। সেক্ষেত্রে যেটা বলেছে সেটা করবে। দিদির উপর তো আমরা বলতে পারি না, যা উনি যা বলেন উনি করেন, এটা অস্বীকার করার নেই। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানে যেটা উনি বলেন উনি কাজ করে দেখান। আর কতগুলো কম চলছে 38 নম্বর ওয়ার্ডে? আমাদের ক্যাম্প একটাই চলছে, কিন্তু আমাদের প্রত্যেকটা লোক প্রত্যেকের জায়গায় ঘুরে ঘুরে সবাইকে বলে আসছে কি যদি কোনো অসুবিধা থাকে আপনারা এই ক্যাম্পে যোগাযোগ করুন। আর প্রত্যেকে যদি সেটা থাকলে আমাদের ভোটার এইটা এইগুলো নিয়ে যাচ্ছি আমরা, এই বুথে রেখে পার্টগুলো সবাইকে নিয়ে দেখে যার যার পার্টের মধ্যে গিয়ে ঘুরে বলে আসছি আপনাদের কোনো অসুবিধা হলে আপনারা যোগাযোগ করুন, আমরা সবসময় আপনার পাশে আছি। সাধারণ মানুষের ক্ষেত্রে কী বলবেন যারা ফর্ম ফিল আপ করতে পারছে না, তারা কি ক্যাম্পে আসা যায়? সাধারণ অনেকেই পাচ্ছে না। আমরা যে আমি যে কনফার্ম না হয় কি আমি ঠিক পারবো কি না, এটা এরকম প্রচুর লোক আছে, অনেকেই আছে। এখানে শিক্ষিত অশিক্ষিত ব্যাপার নেই। এখানে ঘটনা হচ্ছে একটা যদি ভুল হয় বাবার নাম লিখবে না গার্জেনের মানে রিলেটিভের নাম লিখবে, এইটা এখন কনফিউজ হয়ে যাচ্ছে। মানে কী করবে? এখানে কি ভোট কাটার জন্য কি বিজেপি এই ধরনের কৌশল রেখেছে? ভোট কাটার জন্য করছে, এই যে বিহার করছে এখানে করছে, এখানে কোনো লাভ নেই। এখানে দিদি আছে, দিদিই থাকবে, এছাড়া কারো উপায় যতই করুক না কোনো লাভ হবে। কতজন আপনারা কোনটি কাজ করছেন এখানে? আমাদের প্রত্যেকটা লোকই আসছে কাজ করতে, প্রত্যেক আসছে বসছে। আপনারা ঘুরে দেখে নিন, এখানে সব সাধারণ মানুষও রয়েছে, আমাদের পার্টির কর্মীরাও রয়েছে। আমরা মানুষের জনসেবা আমরা যেরকম সেবা করার আমরা কাজ করি। ব্যুরো রিপোর্ট, IGN বাংলা, কলকাতা।